বিশ্বকাপের হট ফেভারিট কারা? ফ্রান্স, স্পেন? সেই তালিকায় তো ফ্রান্স মনে হচ্ছে বিশ্বকাপের এই পারফরমেন্সে সবার উপরে। সেই ফ্রান্স আজ খেলতে নামবে সুইডেনের বিপক্ষে রাউন্ড অফ 32-তে। সেই ম্যাচের সব আলাপ আলোচনা নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। রবি প্রেজেন্টস দ্য গেম প্ল্যানে আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান। এমিলি ভাই, ফ্রান্স এবং সুইডেন, দর্শকরা কি এক্সপেক্ট করতে পারে একটা হাই স্কোরিং ম্যাচ? হাই স্কোরিং ম্যাচ, অনেকগুলো গোল হবে? আমি প্রবাবলি এটা মনে করি না। মনে করি না, কারণ যেহেতু রাউন্ড অফ 32 নকআউট স্টেজ, যেটা বললাম যে এখানে কিন্তু খেলাটা ওপেন থাকবে, বাট দুইটা দল হয়তো দুই রকমের কৌশলে খেলবে। এবং অনেক কিছু চাইলেও করতে পারবে না অন দ্য ফিল্ড। তো সেই জায়গায় কিন্তু গ্রাহাম পটারের একটা গেম প্ল্যানের অংশ থাকবে, তারা আসলে এই দলটাকে কিভাবে ম্যানেজ করবে। বিকজ আপনি যেটা বলেছেন যে তাদের কিন্তু ফ্রন্ট লাইনের যে প্লেয়ার এবং তারা যে ফর্ম দেখাচ্ছে, এই প্লেয়ারদেরকে কিন্তু আসলে ম্যানেজ করা সো টাফ এই সুইডেনের। আপনি যদি মনে করেন ডিফেন্সিভ অর্গানাইজেশন, বিকজ সুইডেন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু বেশ কিছু ম্যাচে গোল কনসিড করেছে, আমরা জানি। একমাত্র ফ্রান্স দলকে আমার কাছে মনে হয় যে যারাই ফেস করুক, তারা আসলে অনেক রকমের ম্যাচ প্ল্যান করে আসবে, অনেক রকমের গেম প্ল্যান নিয়ে আসবে, যেগুলো আসলে এক্সিকিউশন করা টাফ হয়ে যাবে। আমরা একটু সরাসরি যুক্তরাষ্ট্র থেকে রিফাত মাসুদকে যুক্ত করতে চাই আমাদের সঙ্গে। রিফাত মাসুদ, আপনি একটু বলে দেন আসলে কে ফেভারিট? আমার তো মনে হচ্ছে ফ্রান্সই ফেভারিট এই লড়াইয়ে। ফ্রান্সের এই টিমটা সুইডেনের বিপক্ষে ফেভারিট, কিন্তু দিদির দেশও কি তাই বলছেন? দিদির দেশও বলছেন সুইডেন ক্রমান্বয়ে উন্নতি করেছে এবং আরও করবে। তার মানে ফ্রান্সের দুশ্চিন্তার কারণ আছে। ফ্রান্সের চিন্তা অবশ্য একটা কমেছে। দিদির দেশও যখন ফিরেছেন, তিনি ছিলেন না এর আগের ম্যাচটায় পারিবারিক কারণে, এবং তিনি এখন আবার ডাগ আউটে ফিরেছেন। ফেরার তালিকায় আছেন উইলিয়াম সালিবা, তিনি হয়তো আরও একবার সেন্টার ব্যাক হিসেবে থাকবেন। তার অবশ্য ব্যাক ইঞ্জুরি আছে কিছুটা, শতভাগ ফিট না হলেও 99% ফিট তিনি আছেন বলে জানিয়েছেন ফ্রেঞ্চ কোচ। সুইডেন যারা এই বিশ্বকাপে এসে বহুদিন বাদে এবং নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, যদি ফ্রান্স না হয় অন্য কিছু হতো, আমার মনে হয় সুইডিশরা খুব খুশি হতো। কিন্তু এই আলেকজান্ডার ইসাক অথবা ভিক্টর গিয়োকেরেস অথবা এলাঙ্গা, তাদের পক্ষে সম্ভব আসলে ফ্রান্সের এই রক্ষণটায় একটু ভাঙন ধরানো। ফ্রান্সের এই রক্ষণ খুব যে অটল এরকমটা এখনো পর্যন্ত এই বিশ্বকাপে অন্তত পক্ষে দেখা যায় নাই। সুইডেনের পক্ষে গোল করা সম্ভব, সুইডেনের পক্ষে চমকে দেওয়া সম্ভব। ফ্রান্সের শক্তি বিরাট, সাইড বেঞ্চে শক্তি আছে, উপরে শক্তি আছে, সব জায়গায় শক্তি আছে। ফ্রান্স ফেভারিট, কিন্তু সুইডেনের হারানোর কিছুই নাই, এবং সুইডেন এই ম্যাচে ফ্রান্সকে চমকে দিতে পারে। কিন্তু ফ্রান্স জানে এবারের বিশ্বকাপটা কোন দিকে যাচ্ছে। জার্মানি বাদ, নেদারল্যান্ডস বাদ, তারা আরও সতর্ক হয়ে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুব ভালো মতো ডিল করে পরের রাউন্ডে চলে যাবে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ। মানে যেভাবে বললেন, আসলে জার্মানি বাদ, নেদারল্যান্ডস বাদ, কেউ তো ভাবে নাই এখন সুইডেনের বিপক্ষে যখন ফ্রান্স খেলতে নামবে, বাড়তি সতর্কতাটা তো কাজে লাগানোই উচিত। রাউন্ড অফ 32 সেটা আপনাকে থাকতেই হবে, বিকজ অন পার্টিকুলারলি ম্যাচ ডেতে আসলে অনেক কিছু হতে পারে। একটা ম্যাচ ডেতে যদি কিছুটা আপনার লাক ফেভার না করে, তখনই আপনার ম্যাচটা হেরে যাবেন। আজকে যদি নেদারল্যান্ডসে দেখেন, সো একটা সময় আমরা ধরে নিয়েছিলাম যে নেদারল্যান্ডস ম্যাচটা জিতে ফেলেছে। লাস্ট মোমেন্টে আসলে আপনার ওই গোলটা না হলে কিন্তু মানে একদম শেষের দিকে, সো নেদারল্যান্ডস তো আসলে থ্রু করে ফেলতো রাউন্ড অফ 16। সো এরকমের কিছু তো সিনারি আমরা রাউন্ড অফ 32 তো অবশ্যই দেখবো। গ্রুপ আইতে তারা গ্রুপ টপার ছিল ফ্রান্স। সেনেগাল, ইরাক, নরওয়ে তো আমরা জানি। এমবাপের যে গোল সংখ্যা, এমবাপে 4 গোল 2 অ্যাসিস্ট, ডেমবেলের 4 গোল 1 অ্যাসিস্ট, ওলিজের কাছ থেকে 3টা অ্যাসিস্ট আমরা দেখলাম। দুয়ে বারকোলা দুইজনই একটা করে গোল পেয়েছে। গোল স্কোরিংয়ে কোনো সমস্যা নাই। এখন সুইডেন কোচ গ্রাহাম পটার বলছেন, সুইডেন যদি এই ম্যাচটা কোনোভাবে তাদের জিততে হয়, বের করতে হয়, পেনাল্টি শুট আউটে গিয়ে হোক, তাদের জীবনের সব থেকে সেরা ম্যাচটা খেলতে হবে। তিনি বলছেন, দে হ্যাভ গট কোয়ালিটি অল ওভার। আমরা জানি ফ্রম স্টার্ট অর অফ দ্য বেঞ্চ, দ্য কোয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস দ্যাট আর অন দ্য টিম ইজ ভেরি হাই। উই হ্যাভ টু প্লে দ্য গেম অফ আওয়ার লাইফস। অফকোর্স টিমের স্ট্রেংথ দেখেই কিন্তু আসলে গ্রাহাম পটার এই কথাটা বলেছে, এবং এই মুহূর্তে তো আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্সি আপনার ফ্রান্স দেখাচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট দল আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত সোফার। ইটস নট অনলি অ্যাটাকিং থাকে 3জন প্লেয়ার, মিডফিল্ড, তারপর হলো আপনার ডিফেন্সিভ অর্গানাইজেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পারফরমেন্স করতে হবে, বিকজ এই সুইডেনে কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন অনেক দুর্বলতা রয়েছে। সো সেই জায়গা থেকে, বিকজ আপনি যদি দেখেন নেদারল্যান্ডসের সাথে তারা কিন্তু 5টা গোল কনসিড করেছিল। আমরা একটু ফ্রান্সের প্রবাবল 11টাও দেখে নেই, কারণ না দেখলে তো আর হয় না। এমবাপে, দুয়ে, দেমবেলে, ওলিজে, চুয়ামেনি, রাবিও, এই কথা তো আমরা বলছি আসলে কারা আছে না আছে থাকবে। মাইনিয়ন গোলকিপিং পজিশন নিয়ে একটা মানে বড় সমস্যা ছিল। এই মাইনিয়ন একটা পেনাল্টিও সেভ দিয়েছেন গ্রুপ স্টেজের শেষ ম্যাচে। এখন ওদিকে যারা আছেন, ভিক্টর গিয়োকেরেসের কথা বলতে পারেন যে এই সুইডেনের সব থেকে বেশি 11 শটস
এবং সব থেকে বেশি চান্স ক্রিয়েশনের দিক থেকে 8টা সুযোগ তিনি তৈরি করেছেন এই সুইডেনের পুরো ইতিহাসে। Right. সুইডেনের বিশ্বকাপ ইতিহাসে সব থেকে বেশি কোনো প্লেয়ার এত বেশি শটস আর চান্সেস তিনি ক্রিয়েট করেছেন। সামনে যদি তিনজন একজন সলিড স্ট্রাইকার থাকে এবং গোল স্কোরার থাকে, তাদেরকে কিন্তু আপনাকে ম্যানেজ করার জন্য কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন, ব্যালেন্স, সিকিউরিটি কিন্তু আপনাকে হোল অফ দ্য ম্যাচ রাখতে হবে। কি মনে হয় কি হবে প্রেডিকশন? না, আমি এই 90 মিনিটে হবে, ফয়সালা হয়ে আমি যাবে? ফ্রান্সকে মানে খুবই এগিয়ে এবং খুব কনফিডেন্ট দেখছি ফ্রান্স দলে, তারা এই ম্যাচে 2-3 গোলে জিতবে। বিশ্বকাপের সব ম্যাচ টি স্পোর্টসে, আর তা না হলে মাত্র 18 টাকায় মাই রবি অ্যাপে বা 3 দিন বা 7 দিনের প্যাক কিনেও সেটা সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.